কি কথা বলি, কথা বলিস না। আরে বাবা দাঁড়াইছে, বল এই বাবা কিছু বল না। তো দেখ জিনিসটা কত সুন্দর। চল আমরা সবাই মিলে টাঙ্গার হাওর ঘুরে আসি। টাঙ্গুর হাওর যাবি? হ্যাঁ চল। কিরে তুই কি বলিস? আমি তো যাবো। কিরে সাব্বির, তোর মতামত কি? তোর কিছু বলা লাগবে না, তুই কিছু বলতে পারছিস না, তোর মতামতের কোনো দরকার নাই। ওরা নিয়ে কোনো জায়গায় গেলে মানুষ গেলে তাকায় থাকে। আরে হ বেটা, মাঝে মাঝে মনে হয় ওর না নিয়ে গেলে ভালো হইতো। ওই বুবাই না? হ্যাঁ দেখে তো বউ ভাই মনে হয়। চল মজা নিয়ে আস। চল এই বাবা কথা বলতে দেখি। আর হয়তো কথাই বলতে পারে নয় কি করবি। বাবা এই বাবা কথা বল। এই কি কথা বলি, কথা বলিস না। আরে বাবা দাঁড়াইছে। কিরে সাব্বিরের সাথে ওরা কি করে? আয় তো। চল 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 চল। এই তোমরা ওর সাথে মজা নিতেছো কেন? তুমি জানো না? ওই বাবা যাও এখান থেকে, ফাইলেম করো এখানে। কিরে বন্ধু, তুই এখানে একা একা কি করস? কিরে সাব্বির, তুই কান্না করতেছিস কি লিগে? কিরে কি লিখে দিলি? আর যারা আমাকে অপমান করেছিল তাদের উপর আমার রাগ হয়নি, কারণ তারা আমাকে চেনে না। কিন্তু তোরা তো আমার বন্ধু, তোদের মুখে একই কথা শুনে মনে হচ্ছিল আমার পৃথিবীতে আর কেউ নেই। আমি বুবা, কিন্তু সব শুনতে পাই। প্রতিটা হাসি, প্রতিটা অপমান আমার বুকের ভেতর জমে থাকে। আমি কথা বলতে পারি না, তাই কাউকে কষ্ট বলতে পারি না। আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাই, আমাকে কথা বলার শক্তি না দিক, কিন্তু একজন সত্যিকারের বন্ধু যেন কখনোই চলে না যায়। ভাই আজ বুঝলাম যে কথা না বলা মানুষগুলা দুর্বল না, দুর্বল হলো আমরা। আমরা তাদের কষ্ট বুঝতে পারি না। শোন, আজ থেকে তোকে কেউ অপমান করতে চাইলে আগে আমাদের সামনে দাঁড়ানো লাগবো, বুঝছস? আজ থেকে তুই আমাদের বন্ধু না, তুই আমাদের ভাই। কাউকে তার শারীরিক অক্ষমতা নিয়ে অপমান করবেন না, কারণ সে হয়তো চুপ থাকে, কিন্তু তারও আমাদের মতোই হৃদয় আছে, কষ্ট পায়। মানুষকে সম্মান করুন, এটাই প্রকৃত মানবতা।